ফালাকাটার এই মফস্বলের ছেলেটা আজ কলকাতায় গিয়ে স্টার জলসা এবং আকাশ আটে দাপিয়ে অভিনয় করছে। এমনকি তার অভিনয় দক্ষতা দেখে স্বয়ং যিশু সেনগুপ্ত অবাক হয়েছিলেন। মা অন্যের বাড়িতে কাজ করত বলে একটা সময় ভালোবাসার মানুষও ছেড়ে গিয়েছিল। গ্রামের ছেলে ইংলিশ বলতে পারতো না বলে অনেকে হাসাহাসি করত। আজ বহু লড়াই করে নিজের পায়ের নিচের জমিটা শক্ত করেছে এই 18 বছরের ছেলেটা। নাম শাহিন হোসেন। 2005 সালে 24শে জুন ফালাকাটার পূর্বঝাড় বেলতলি থেকে 10 কিলোমিটার দূরে সুংসঙ্গী মোড়ে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বাবা ইব্রাহিম মিয়া। তিনি ভিন রাজ্যে কাজ করেন এবং মা মনোয়ারা বেগম গৃহবধূ। শাহিন ময়রারডাঙ্গা গুপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠরত। ছোট থেকেই নাচ করতে ভীষণ ভালোবাসতেন। এমনকি ছোটবেলায় শাহিন আয়না দেখেই আয়নার সামনে নিজে নিজে অ্যাক্টিং করতেন। একবার স্কুলে শিক্ষক পড়ুয়াদের জিজ্ঞাসা করেছিলেন বড় হয়ে কে কি হতে চায়। অনেকেই পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি, কিন্তু শাহিন বলেছিলেন তিনি বড় হয়ে অভিনেতা হবেন। তখন তার কথা শুনে গুটি কয়েক বন্ধু সাপোর্ট করলেও বেশিরভাগ বন্ধুরাই হাসাহাসি করেছিলেন। ছোটবেলায় শাহিন ডান্স শেখার জন্য যখন তার মাকে বলেছিলেন তখন বিশেষ কারণে তার মা না করে দিয়েছিলেন। কিন্তু শাহিন যে হাল ছাড়ার পাত্র নন। শাহিনের বয়স তখন 14 কিংবা 15 হবে। একদিন শাহিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ছেলের অসুস্থতা দেখে খুব স্বাভাবিকভাবে ঘাবড়ে গিয়েছিল তার মা। তড়িঘড়ি শাহিন মাকে নিয়ে ফালাকাটায় শাহিনের এক পরিচিত ডাক্তারের কাছে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তার মা বুঝতে পারলেন সেটা কোনো ডাক্তারের চেম্বার কিংবা হসপিটাল নয়, সেটা হলো গুরুকুল অর্থাৎ ডান্স ক্লাস। শাহিন তার মায়ের কাছে জেদ ধরলেন তাকে যদি এখানে ভর্তি করানো না হয় তাহলে সে বাড়ি যাবে না এবং ডক্টরও দেখাবে না। অবশেষে তার মা তাকে ওই গুরুকুলে ভর্তি করিয়ে বাড়ি এলেন। একবার ভাবুন তো, অভিনয় এবং নাচের প্রতি কতটা ভালোবাসা থাকলে ওইটুকু বয়সে একটা ছেলে অসুস্থতায় স্বাস্থ্য কেন্দ্রে নয় মাকে নিয়ে গুরুকুলে যেতে পারে। ওইটুকু বয়সে শাহিন উপলব্ধি করেছিলেন এই অভিনয় এবং নাচই তার জীবনের সাধনা, তার জীবনের ধ্যান এবং জ্ঞান। আর এভাবেই শুরু হলো শাহিনের অভিনয় এবং নাচ নিয়ে এগিয়ে যাওয়া। টানা 2 বছর ওই গুরুকুলে নিষ্ঠার সাথে ডান্স শিখলেন শাহিন। শাহিন জানান গুরুকুলের শিক্ষকরা বিভিন্নভাবে সাহায্য করেছিলেন তাকে। বিশেষ করে অনুপ বর্মন নামে একজন প্রশিক্ষক অনেক সাহায্য করেছিলেন। এভাবেই চলছিল। এরপর হঠাৎই শাহিনের জীবন বদলে দিল তার একটি রিলসের ভিডিও। শাহিন অরুন্ধতির ভিলেনের মতো করে সেজে ফেসবুকে একটি ভিডিও আপলোড করে। সেই ভিডিওতে তার এক্সপ্রেশন, তার অভিনয়ের দক্ষতা নজরে পড়ে এক প্রডিউসারের। আর সেই প্রডিউসার অডিশনের জন্য শাহিনকে ডাকেন। বাড়িতে কেউ রাজি না থাকায় শাহিন বাড়িতেই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে গিয়ে অডিশন দেন এবং স্টার জলসা সিরিয়ালের জন্য সিলেক্ট হন। স্টার জলসা মহালয়াতে একটি চরিত্রে কাজ করেছিলেন। আকাশ আট এবং সান বাংলাতেও কাজ করেছেন। শাহিন এখন ওয়েবসাইটের শুটিং করছে, সাথে ফটোশুটের জন্য চান্স পেয়েছে। মডেলিং করছে। মডেলিং শিখছেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখার্জির কাছ থেকে। এখন বাড়িতে সকলেই তাকে সাপোর্ট করেন। তারপর শুরু হলো কলকাতাতে গিয়ে স্ট্রাগল। গ্রাম থেকে শহরে গিয়ে সেখানকার ভাষা বুঝতে না পারা, কথায় কথায় ইংরেজি বলতে না পারা। হ্যাঁ, বড় শহরে এসে এর জন্য গ্রামের ছেলে মেয়েদের বহুবার বহু অপমানের সম্মুখীন হতে হয়। শাহিনের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে শাহিন নিজেকে শক্ত রেখেছিলেন। এখন শাহিন কলকাতার ভাষা শিখে গেছে, গড়গড় করে ইংরেজিও বলতে শিখে গেছে। বাবা আগে ভিন রাজ্যে লেবারের কাজ করত এবং মা অন্যের বাড়িতে কাজ করত। তারপরেও তারা শাহিনকে কখনো অভাব বুঝতে দেননি। শাহিনের অভিনেতা হওয়া নিয়ে গ্রামে তার বাবা মাকেও কম অপমান সহ্য করতে হয়নি। গ্রামের অনেকেই শাহিনকে বলতো তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। গ্রামে থেকে কেউ বড় স্বপ্ন দেখলে তাকে সাহস জোগাতে হয়, তাকে ভরসা জোগাতে হয়, তার পাশে দাঁড়াতে হয়, তার কাঁধে হাত রেখে বলতে হয় তুমি পারবে। এই কথাগুলো হয়তো ভুলে যায় আজকের বহু মানুষ। আর তার জন্যই হয়তো গ্রামগঞ্জ থেকে শয়ে শয়ে প্রতিভা এগিয়ে যেতে ভয় পায়, পিছিয়ে আসে কোনো কিছুর চেষ্টা শুরুর আগেই। তবে এরপরেও যারা এগিয়ে চলেন তারাই জিতে ফেরেন। শাহিনের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। উত্তরবঙ্গের মফস্বলে থেকেও ছেলেটা কলকাতাতে গিয়ে নিজের দক্ষতায় টিভি সিরিয়ালে অভিনয় করছেন। শাহিনের অভিনয় দক্ষতা দেখে স্বয়ং যিশু সেনগুপ্ত অবাক হয়েছিলেন। এমনকি উনি শাহিনকে ভীষণ ভালোবাসেন। বহুবার যিশু নিজের টিফিন তার সাথে ভাগ করে নিয়েছিলেন। হ্যাঁ, শাহিন পেরেছেন। শাহিন দেখিয়ে দিয়েছেন উত্তরবঙ্গের যে কোনো গ্রামের যে কোনো প্রান্তে থেকেই বড় স্বপ্ন দেখা যায় এবং তা পূরণও করা যায়। শুধু প্রয়োজন ধৈর্য, প্রবল ইচ্ছে শক্তি এবং সৎপথে পরিশ্রম। আর ব্যাস, সফলতা দরজায় করা নাড়ল বই কি। আপনি এভাবেই এগিয়ে চলুন শাহিন হোসেন।